হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেনের মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনগুলো আছে, বোর্ড কোয়েশ্চেন, সেগুলো আজকে আমরা দেখব। 2025 সালে যে 9টা বোর্ড আছে, সেই 9টা বোর্ড থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ট্যাগ কোয়েশ্চেনগুলো, সেগুলো আজকে আমরা আলোচনা করব। দেখো, তোমাদের বোর্ড আছে মোট 9টা এবং প্রতিটা বোর্ডে মোট 5টা করে কোয়েশ্চেন। প্রতিটা সালে মোট 5টা করে কোয়েশ্চেন যদি প্রত্যেকটা বোর্ড থেকে আসে, তাহলে 9টা বোর্ড থেকে আসে হচ্ছে 45টা কোয়েশ্চেন। এখন তোমার তো 45টা পড়ার দরকার নাই, তোমার মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি দেখলেই গুড এনাফ। সো আমি এই 45টা কোশ্চেন থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20টা কোশ্চেন লিস্ট করছি, আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেন দিয়ে শুরু করি। এভরিবডি ওয়ান্টস টু লিড এ বেটার লাইফ। তাহলে আমরা প্রথমে দেখবো যে এটা অ্যাফার্মেটিভে নাকি নেগেটিভে আছে। সো এটা অ্যাফার্মেটিভে আছে, আর যেহেতু অ্যাফার্মেটিভে আছে তার মানে আমাদের অ্যান্সার করতে হবে নেগেটিভে। এখন সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে এভরিবডি। তার মানে কি, এভরিবডি যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে আমাদের কি বসে? আমরা রুলস পড়ছিলাম। তোমরা অবশ্যই যদি বিগত যে 2টা ক্লাস হয়েছে, ট্যাগ কোয়েশ্চেন পার্ট 1 এবং ট্যাগ কোয়েশ্চেন পার্ট 2, সেখানে 14টা রুলস নিয়ে আলোচনা করা হয়েছে। যদি তোমরা ওই ক্লাসগুলো না করো, অবশ্যই ওই ক্লাসগুলো করবা। ওই ক্লাসগুলো যদি তোমরা করতে পারো, এই সবগুলো কোয়েশ্চেন কিন্তু তোমরা ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে? সো অবশ্যই তোমরা বিগত ক্লাসগুলো করে আসবা, তারপর এই ক্লাসটা দেখবা, ঠিক আছে? সো দেখো, আমরা বিগত রুলসগুলোতে শিখছিলাম যে এভরিবডি যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসে দে। সো এখানে এভরিবডি আছে, তার মানে কি আমাদের সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসবে দে। সেখানে আমরা দিলাম দে। এখন আমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব নাই। যেহেতু কোনো অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব নাই, তার মানে কি আমাদের টেন্স ও পার্সন অনুযায়ী ডু ডাজ ডিড এর যে কোনো একটা আনতে হবে। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তার মানে কি ডু অথবা ডাজ এর যে কোনো একটা আনতে হবে। আর এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। আমাদের এই সাবজেক্ট দেখে না, আমাদের সবসময় এক কোয়েশ্চেনের যে সাবজেক্ট আছে সেটা দেখে আমাদের ভার্ব বসাইতে হবে। সো এখানে যদি হি থাকতো তাহলে আমরা এখানে ডাজেন্ট দিতাম। এখানে যেহেতু হি নাই, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই, শিও নাই, ইটও নাই, আছে হচ্ছে দে। থার্ড পারসন ঠিক আছে কিন্তু প্লুরাল নাম্বার, তার মানে এখানে আসবে হচ্ছে ডু। তার মানে এখানে ডু আসবে। সো এখানে বসবে হচ্ছে ডোন্ট দে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরেরটা আমরা দেখি, এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। তাহলে এটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে? দেখো, এখানে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সেলডম। আমরা জানি যে কোনো সেন্টেন্সে যদি হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম থাকে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সো এখানে সেলডম আছে, তার মানে এখানে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাই আমাদের অ্যান্সার করতে হবে অ্যাফার্মেটিভে। তার মানে এখানে আমরা নট নিয়ে আসবো না, আমাদের অ্যাফার্মেটিভ অ্যান্সার করতে হবে। সো এখানে সাবজেক্ট কি আছে? দেখো, সাবজেক্ট আছে এ বেটার লাইফ, তার মানে কি বস্তুবাচক। আর যেহেতু বস্তুবাচক এবং সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসবে ইট। সো এখানে আমরা বসাইলাম ইট। এখন এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই, আর যেহেতু অক্সিলারি ভার্ব নাই সেহেতু টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড এর যে কোনো একটা বসবে। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তার মানে ডু অথবা ডাজ এর যে কোনো একটা বসবে। আর এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে কি বসবে? ডাজ। আচ্ছা, এরপর এটা দেখো, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস। এই সেন্টেন্সটা অবশ্যই অ্যাফার্মেটিভে আছে, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তার মানে এটা অ্যাফার্মেটিভে। আর এখানে সাবজেক্ট আছে কি? উই। সো উই এর সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে কি বসে? অবশ্যই উই বসে। সো এখানে উই দিলাম আমরা। আর অক্সিলারি ভার্ব এখানে কি আছে? এখানে দেখো হ্যাভ টু আছে। আমরা রুলসে কি পড়ছিলাম যে ভার্ব হিসেবে যদি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকে তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড এর যে কোনো একটা আনতে হয়। আর এটা যেহেতু অ্যাফার্মেটিভে, তার মানে আমাদের নট আনতে হবে, অর্থাৎ ডোন্ট, ডাজেন্ট, ডিডন্ট দিতে হবে। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তার মানে কি মানে ডু অথবা ডাজ এর যে কোনো একটা বসবে। সো এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তার মানে এখানে ডু বসবে। আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস ছিল, তার মানে এখানে আমাদের অ্যান্সার করতে হবে নেগেটিভে। সো এখানে কী হবে? ডোন্ট, ডোন্ট উই, এটাই হচ্ছে অ্যান্সার। তারপর এটা দেখো, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্যাগ কোয়েশ্চেন। দেখো, আমরা রুলসে পড়ছিলাম যে মোস্ট অফ, এনি অফ, এভরি ওয়ান অফ এগুলো যদি থাকে তাহলে এর পরবর্তী প্রোনাউন অনুযায়ী আমাদের সাবজেক্টিভ প্রোনাউন বসাইতে হয়। সো এখানে পরবর্তী প্রোনাউন কি আছে? আস। সো আস এর সাবজেক্টিভ প্রোনাউন কি? উই।
আস এর সাবজেক্টিভ প্রোনাউন কি উই, সো এখানে আমরা উই লিখব। আর এটা এখানে দেখো যে এই সেন্টেন্সে হার্ডলি আছে, আমরা কি পড়ছি যে হার্ডলি, রেয়ারলি, স্ক্যার্সলি, সেলডম এগুলো থাকলে সেগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সো এখানে হার্ডলি আছে, তারপরে নেগেটিভ সেন্টেন্স। সো আমাদের অ্যান্সার করতে হবে অ্যাফার্মেটিভে। সো এখানে আমাদের নতুন করে আর নট আনা যাবে না। আর এখানে অক্সিলারি ভার্ব কি আছে, এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে হচ্ছে ক্যান। সো এখানে ক্যান উই, এটা হবে হচ্ছে অ্যান্সার। সো আশা করি এটাও বুঝতে পারছো। তো আমাদের ঢাকা বোর্ড 2025 সালে যেই কনফিউজিং যেই কোশ্চেনগুলো সেগুলো আমরা সলভ করলাম। এখন আমরা রাজশাহী বোর্ড 2025 সালেটা দেখি। দেখো এখানে একটাই কোশ্চেন আছে, হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। এখানেও হার্ডলি আছে, এখানেও কি আছে হার্ডলি আছে। আর হার্ডলি থাকলে কি সেটা নেগেটিভ সেন্টেন্স। আর যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেহেতু আমাদের অ্যান্সার করতে হবে অ্যাফার্মেটিভে। সো এখানে আমাদের আর নতুন করে নট আনা যাবে না। সো দেখো এখানে সাবজেক্ট কি আছে, হি আছে। সো হি এর সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে কি বসে, হি। সো এখানে হি দিলাম। এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে, ক্যান। সো এটা যেহেতু আমাদের নেগেটিভ সেন্টেন্স আছে, এখানে আর নতুন করে আর ক্যানের সাথে নট আনা যাবে না। সো ক্যানের মতনই বসবে। সো ক্যান হি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো তারপরেটা দেখো, চিটাগং বোর্ড 2025 সালের আই অ্যালং উইথ ইউ অ্যাম এসএসসি এক্সামিনার্স। সো এখানে অর্থ দাঁড়াচ্ছে আমি তোমার সাথে যে একজন এসএসসি পরীক্ষার্থী, এটা হচ্ছে এর অর্থ। সো এখানে সাবজেক্টকে অবশ্যই আই হচ্ছে সাবজেক্ট। আর এখানে ভার্ব কোনটা, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম। সো তাহলে আমাদের এখন কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, এটা যদি অ্যাফার্মেটিভে আসে আমাদের নেগেটিভে করতে হবে এবং অ্যাম এর সাথে নট লাগাইতে হবে। সো এখানে কী হবে, আরেন্ট অথবা আইন্ট, এরপর হচ্ছে আই এর সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে আই বসে। সো এখানে আই ব্যবহৃত হবে। অ্যান্সার শেষ, ইজি। ঠিক আছে, আগে পড়ে বুঝতে হবে যে কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব, তারপর আমাদের সেভাবে অ্যান্সার করতে হবে। এখানে ইউ কোনো সাবজেক্ট না, এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং এই আয়ের পর সবসময় তো এমই বসে। আয়ের পর কি বসে, এম বসে। সো এখানে ভার্বটা কার, আয়ের। ভার্বটা হচ্ছে আয়ের, তার মানে এখানে হচ্ছে আই সাবজেক্ট। ঠিক আছে, সেখানে অ্যান্সার হবে আরেন্ট আই। আচ্ছা, চট্টগ্রাম বোর্ডের আরেকটা আমরা দেখি, লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। এখানে শুরুতে কি আছে, লেট মি। সো আমরা রুলসে কি পড়ছিলাম যে কোনো সেন্টেন্স যদি লেট মি দ্বারা শুরু হয়, অর্থাৎ লেট প্লাস আস এর পরিবর্তে অন্য কোনো প্রোনাউন দ্বারা শুরু হয়, লেট মি হইতে পারে, লেট হার হইতে পারে, লেট হিম হইতে পারে, এরকম যদি থাকে তাহলে সেখানে আমাদের ট্যাগ কোশ্চেন অ্যান্সার করতে হয় উইল ইউ অথবা ওন্ট ইউ এর যে কোনো একটা। সো এখানে উইল ইউ দিলেও হবে, ওন্ট ইউ দিলেও হবে। সো এখানে আমরা দিলাম উইল ইউ, আমাদের অ্যান্সার শেষ। এরপর এটা দেখো, এখানে দেখো ডোন্ট মেক লেট, লেটস গো। এখানে একটা ফুল স্টপ আছে, তার মানে কি এটা একটা সেন্টেন্স। এরপর আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে লেটস গো। সো আমাদের তো যেখানে শূন্যস্থান, যে সেন্টেন্সের শূন্যস্থান সেখান থেকেই তো অ্যান্সার করতে হবে। সো এটা তো বাদ, এটা আমরা দেখবো না, আমরা এখান থেকে অ্যান্সার করবো। সো এখানে আসে হচ্ছে লেটস গো। লেটস গো মানে কি, লেট আস গো। আর কোনো সেন্টেন্সের শুরুতে যদি লেটস অথবা লেট আস থাকে তাহলে আমাদের অ্যান্সার করতে হয় কীভাবে, শ্যাল উই দিয়ে। সেখানে অ্যান্সার হবে শ্যাল উই। আমরা তো রুলসে পড়ছিলাম যে কোনো সেন্টেন্সে যদি লেট আস বা লেটস থাকে তাহলে সেটা অ্যান্সার করতে হয় শ্যাল উই দ্বারা। তো এখানে অ্যান্সার হবে শ্যাল উই, আমাদের অ্যান্সার শেষ। এরপর এটা দেখো, দ্য টিচার সেইস চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাহলে এখানে সাবজেক্টকে দ্য টিচার এবং ভার্ব হচ্ছে সেইস, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। আর এটা অ্যাফার্মেটিভ আছে, তার মানে আমাদের অ্যান্সার করতে হবে কি, নেগেটিভে। তার মানে এখানে সাবজেক্ট কেস দ্য টিচার, একজন টিচার। দ্য টিচার এখানে একজন টিচারকে বোঝাচ্ছে, টিচার্স তোর দেয়া আছে টিচার, তার মানে এখানে টিচার হচ্ছে একজন। আর যেহেতু একজন তার মানে এখানে হি দিতে পারি বা সি দিতে পারি, যে কোনো একটা দিলেই কারেক্ট। তো আমরা এখানে হি দিলাম, সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে হি দিলাম। তো দ্য টিচার সেইস চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এখানে সাহায্যকারী ভার্ব কি আছে, সাহায্যকারী ভার্ব নাই, এখানে মূল ভার্ব আছে, মূল ভার্ব আছে সেইস। সো যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব নাই, এখানে মূল ভার্ব আছে, তার মানে আমাদের এখানে ডু ডাজ ডিড এর যে কোনো একটা আনতে হবে। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তার মানে কি এখানে আমাদের ডু অথবা ডাজ এর যে কোনো একটা আনতে হবে। আর এখানে সাবজেক্ট হিসেবে কি আছে দেখো, হি, তার মানে কি এখানে আমাদেরকে ডাজ আনতে হবে। আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তার মানে আমাদের নট লাগাইতে হবে ডাজের সাথে, তার মানে ডাজেন্ট হি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো অ্যান্সার আমাদের
শেষ। এরপরেটা দেখো, হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইন কন্টেন্টমেন্ট। সো এখানে বড় একটা সেন্টেন্স দেখে তোমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে অসুবিধা হতে পারে, দেখো কঠিন লাগতে পারে তোমাদের, দেখো ইজিলি আমরা কীভাবে এটা অ্যান্সার করতে পারি। হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট, মানে তোমার সুখী হতে, সবচেয়ে সুখী হতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সন্তুষ্টি বা কন্টেন্টমেন্ট। সো এখানে আমাদের ফুল সেন্টেন্সটা ভালোভাবে বুঝতে হবে। এখানে হোয়াট ডু ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট, এখানে মূল ফোকাস করা হচ্ছে ইজ কন্টেন্টমেন্ট। এটা একটা অংশ, এটা একটা ক্লজ, যেটা হচ্ছে নাউন ক্লজ, এবং এটা হচ্ছে আমাদের ভার্ব, এবং এটা হচ্ছে আমাদের অবজেক্ট। সো এখানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর হোয়াট ডু ইউ নিড মোস্ট টু বি হ্যাপি, এর পরিবর্তে আমরা সাবজেক্টিভ প্রনাউন দেওয়া হচ্ছে ইট। এর পরিবর্তে আমরা সাবজেক্টিভ প্রনাউন দেওয়া হচ্ছে ইট, কারণ এটা হচ্ছে একটা ক্লজ। সো এই ফুল ক্লজটা হচ্ছে একটা সাবজেক্ট হিসেবে বসতেছে, নাউন ক্লজ। সো এখানে আমাদের সাবজেক্টিভ প্রনাউন হিসেবে বসবে হচ্ছে ইট। আর এই সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, তার মানে কি আমাদের অ্যান্সার করতে হবে নেগেটিভে। আর এখানে সাহায্যকারী ভার্ব আছে ইজ, সো এখানে ইজ নট ব্যবহৃত হবে। সো আমরা এখানে দিলাম ইজেন্ট, ইজেন্ট ইট, এটা হচ্ছে অ্যান্সার। এরপরেরটা দেখো, দ্যাটস ওয়াই ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ। এখানে দেখো সাবজেক্ট হিসেবে এখানে কি আছে, দেখো এখানে বলতেছে যে দ্যাটস ওয়াই, মানে এর আগে কিছু বলা হয়েছিল এবং তারপরের সেন্টেন্সটা আসছে হচ্ছে দ্যাটস ওয়াই। সো এটা তো সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে ফিউ পিপল, এটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট। ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ, এখানে অর্থ বোঝাচ্ছে হচ্ছে তাই এই কারণে খুব কম মানুষই সুখী জীবনযাপন করে। সো এখানে জীবনযাপন করে কারা? মানুষরা। সো এখানে মূল ফোকাস হচ্ছে পিপল, মানুষ। সো এখানে সাবজেক্ট হচ্ছে পিপল, আর পিপল যেহেতু সাবজেক্ট হিসেবে আছে, তার মানে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসবে হচ্ছে দে। সো এখানে আমরা লিখলাম দে। এরপর দেখো এই সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে? এই সেন্টেন্সটা আমাদের নেগেটিভ আছে, কারণ এখানে ফিউ আছে। ফিউ কি? নেগেটিভ ওয়ার্ড। আর ফিউ যে সেন্টেন্সে থাকবে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তার মানে এখানে আমাদের নতুন করে আর নট আনা যাবে না। আর এখানে মূল ভার্ব হচ্ছে লিড। সো লিড এর পরিবর্তে আমরা ডু, ডাজ, ডিড এর যে কোনো একটা আনবো। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তার মানে কি এখানে আমরা ডু অথবা ডাজ এর যে কোনো একটা আনবো। আর এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তার মানে এখানে আমরা ডু আনবো। সো এখানে ডু দে, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এরপরটা দেখো, যশোর বোর্ড 2025 সালেটা দেখো, স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড এক্সারসাইজ। খুবই সহজ একটা ট্যাগ কোয়েশ্চেন। দেখো আমরা রুলসে পড়ছিলাম যে ভার্বের সাথে যদি আইএনজি দ্বারা কোনো সাবজেক্ট হয়, অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে ইট। সেখানে আমরা দিলাম ইট। আর এখানে সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ। আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার মানে এখানে কি বসবে? ইজেন্ট। সেখানে ইজেন্ট ইট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এরপরেটা দেখো, এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। সো এখানে সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট আছে এভরিবডি, তার মানে কি সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসবে হচ্ছে দে, তার মানে এখানে আমরা দে দিলাম। এরপর এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা আছে? অক্সিলিয়ারি ভার্ব আছে শুড। আর এখানে শুডের পর হ্যাভ আছে। এখন হ্যাভ এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? হ্যাভ এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আর এখানে তো আমাদের অক্সিলিয়ারি ভার্ব আছেই। দেখো এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, মানে প্রত্যেকেরই থাকা উচিত সত্য বলার অভ্যাস। সত্য বলার অভ্যাস প্রত্যেকেরই থাকা উচিত। সো এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে শুড। যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আছে, তাহলে তো আমাদের মেইন ভার্বের দিক তাকানো দরকার নেই, আমাদের শুড জোরে অ্যান্সার করতে হবে। সেখানে হবে হচ্ছে শুড। আর এখানে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তার মানে এখানে হবে শুডেন্ট। সো শুডেন্ট ডে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর এটা দেখ, মেনি আর অফেন ফাউন্ড টেলিং এ লাই আউট অফ ফান। সো এখানে সাবজেক্ট আছে হচ্ছে মেনি। আর মেনি দ্বারা তো একজনকে বোঝাচ্ছে না, মেনি দ্বারা একাধিককে বোঝাচ্ছে। সো এখানে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসবে দে। আর এখানে সাহায্যকারী ভার্ব কি আছে? আর। আর এটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার মানে এখানে বসবে হচ্ছে আরেন্ট। সো আরেন্ট দে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর এটা দেখো, লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তো আমরা তো রুলসে পড়ছিলাম যে কোনো সেন্টেন্সে
শুরুতে যদি লেটাস থাকে তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার সময় শ্যাল উই বসাইতে হবে। সেখানে শ্যাল উই দিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার শেষ। আচ্ছা, এর পরেরটা দেখো, আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট। আমাদের নতুন ইংরেজি শিক্ষক বা শিক্ষিকা অনেক স্নেহশীল। সো এখানে সাবজেক্ট কোনটা? অবশ্যই ইংলিশ টিচার। আমি কি বলতেছি যে আমাদের ইংরেজি শিক্ষক বা শিক্ষিকা অনেক স্নেহশীল, তাহলে এখানে আমাদের সাবজেক্ট কোনটা হচ্ছে? অবশ্যই ইংলিশ টিচার, কারণ এখানে তো ইংলিশ টিচারকে নিয়েই কথা বলা হচ্ছে। সো এখানে ইংলিশ টিচার হচ্ছে সাবজেক্ট এবং ইজ হচ্ছে ভার্ব। সো এখানে ইজ হচ্ছে ভার্ব, আর ইজ কাকে বোঝাচ্ছে? অবশ্যই ইংলিশ টিচারকেই তো বোঝাচ্ছে। সো এখানে ইংলিশ টিচার সাবজেক্ট, তার মানে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসবে হচ্ছে হি অথবা শি। সো এখানে হি দিলেও হবে, শি দিলেও কারেক্ট। সো আমরা এখানে শি দিলাম। আর এখানে আমাদের সাহায্যকারী ভার্ব আছে হচ্ছে ইজ, আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে তার মানে আমাদের এখানে ইজেন্ট লিখতে হবে। এখানে ইজেন্ট শি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর এটা দেখো, শি হ্যাজ জয়েন্ট রিসেন্টলি। আমরা রুলসে পড়ছিলাম যে কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে ট্যাগ কোয়েশনে সেটাই নিতে হবে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে ডু, ডাজ, ডিড আনতে হয়, কিন্তু শুধু হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে সেক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাডই ট্যাগ কোয়েশনে বসবে। সো এখানে হ্যাজ বসবে অবশ্যই, আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে তার মানে এখানে নেগেটিভে আমাদের অ্যান্সার করতে হবে, তার মানে হ্যাজেন্ট শি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর এটা দেখো, ইচ অফ হার স্টুডেন্টস লাভস হার। এখানে আমরা রুলসে পড়ছিলাম যে সাবজেক্ট হিসেবে ইচ অফ, এভরি অফ অথবা নান অফ থাকলে সেখানে আমরা সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে দেব অফ এর পরবর্তী প্রোনাউন দিয়ে। সো এখানে অফ এর পরবর্তী প্রোনাউন হচ্ছে হার। সো হার এর সাবজেক্টিভ প্রোনাউন কি? শি। সেখানে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন হবে শি। আর এখানে আমাদের কোনো সাহায্যকারী ভার্ব নাই এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, তার মানে কি আমাদের টেন্স ও পার্সন অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট যে কোনো একটা বসাইতে হবে। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তার মানে এখানে ডোন্ট অথবা ডাজেন্ট এর যে কোনো একটা বসবে। আর এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার মানে এখানে আমাদের ডাজেন্ট বসবে। অ্যান্সার শেষ। এরপরেটা দেখো, এরপরেটাও কিন্তু একই, এখানে আসে হচ্ছে নান অফ। যেহেতু নান অফ আছে তার মানে এর পরবর্তী প্রোনাউন দিয়ে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন বসাইতে হবে। সো এখানে হার এর সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে শি। সো এখানে আমাদের ট্যাগ কোয়েশনের সাবজেক্টিভ প্রোনাউন বসবে শি। এরপর দেখো, এটা এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে? দেখো এখানে নান আছে। সো আমরা জানি কি নান একটা নেগেটিভ ওয়ার্ড, আর নান থাকলে সেটা নেগেটিভ সেন্টেন্স। সো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যেহেতু নেগেটিভ সেন্টেন্সে আছে আমাদের অ্যান্সার করতে হবে অ্যাফার্মেটিভে। সেখানে আমাদের আর নতুন করে নট আনা লাগবে না। সো এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্ব আছে, সো আমাদের ডু, ডাজ, ডিড এর যে কোনো একটা বসবে। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তার মানে কি অবশ্যই ডু অথবা ডাজ এর যে কোনো একটা বসবে। আর এখানে সাবজেক্ট কি আছে? দেখো সাবজেক্ট আছে হচ্ছে শি। সো শি এরপর তো ডাজ ব্যবহৃত হবে, কারণ শি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের ডাজ ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর দিনাজপুর বোর্ড 2025 সালেরটা দেখো, হি লেট মি মেক টি। সে আমাকে চা বানাতে দেয়। তাহলে এখানে সাবজেক্ট আছে হচ্ছে হি। সো এখানে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে কি বসবে? অবশ্যই হি। সো এখানে আমরা বসাইলাম হি। এখানে আমাদের মূল ভার্ব আছে হচ্ছে লেট, কারণ লেট হচ্ছে কোনো কাজ করতে দেওয়া। সো এখানে লেট হচ্ছে মূল ভার্ব। সো এখানে দেখো হি এরপর লেট আছে। আমরা জানি কি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, কিন্তু এখানে কোনো এস বা ইএস যোগ করে নাই, তার মানে এটা কি পাস্ট ফর্মে আছে, এই জন্য এখানে এস বা ইএস যোগ করে নাই। লেট এর V2ও লেট এবং এর V3ও লেট হয়, অর্থাৎ লেট এর পাস্ট ফর্মও লেট এবং এর পাস্ট পার্টিসিপল ফর্মও লেট। সো এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করে নেই। যদি এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করতো, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এখানে এস দিত, লেটস হইতো। লেটের পর সারা এস দিত। যেহেতু এখানে এস দেওয়া নাই তার মানে এখানে সারা পাস্ট টেন্সে দিচ্ছে, আর যেহেতু এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে তার মানে আমাদের এখানে কি আনতে হবে? ডিড আনতে হবে। সো এখানে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে তার মানে এখানে আমাদের ডিডেন্ট দিতে হবে। সো ডিডেন্ট হি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। দেখো এখানে লেট হচ্ছে মেইন ভার্ব এবং হি হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার মানে এখানে এস বা ইয়েস বসার কথা ছিল।
আর যেহেতু এখানে এস বাই এস দেয় নাই, তার মানে এখানে V2 তো আছে, কারণ লেট এর পাস্ট ফর্মও লেট এবং এর পাস্ট পার্টিসিপল ফর্মও লেট। সো এখানে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে ডিডেন্ট হি। সো এরপরটা দেখো, লাস্ট ওয়ান, ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে ফোকাসড টু অ্যাচিভ ইউর গোল। এখানে দেখো আমাদের সেন্টেন্স শুরু হয়েছে হচ্ছে ভার্ব দিয়ে। সো আমরা জানি কি যে কোনো সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো এখানে হচ্ছে ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ওয়ার্ক হচ্ছে এখানে মূল ভার্ব। সো যেহেতু মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্সার করতে হয় কীভাবে, উইল ইউ অথবা ওন্ট ইউ এর যে কোনো একটা বসালেই কারেক্ট। সো এখানে উইল ইউ দিলেও হবে, ওন্ট ইউ দিলেও কারেক্ট। সো এখানে আমরা দিলাম উইল ইউ। আশা করি যে এটা বুঝতে পারছো। দেখো এখানে মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে এখানে আমরা উইল ইউ দিলেও হবে, ওন্ট ইউ দিলেও হবে। সো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেটা জানাবা, ইনশাল্লাহ আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এর পরবর্তীতে তোমরা 24 সালের আমাদের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে ট্যাগ কোয়েশ্চেনের, তার উপর তোমরা ক্লাস চাও কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের চাহিদার উপর ভিত্তি করে আমি অবশ্যই ক্লাস আনার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবে সবাই।